হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা সময় এবং দূরত্ব নিয়ে যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছিলাম, 11টা ক্লাস আমরা করে ফেলছি আগে। যারা ওই ভিডিওগুলো দেখোনি প্লিজ দেখে নিও। আমরা নৌকো এবং স্রোত নিয়ে এখন করাচ্ছি, সময় এবং দূরত্ব চ্যাপ্টারের যে নৌকো এবং স্রোত। তো এটা একটা ভাইটাল চ্যাপ্টার। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তো চলো আমরা দেখে নিই অঙ্কগুলো কি কি আছে। আমি আজকে অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে দুটো পদ্ধতি অনুসরণ করে দেখাবো। কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। একটা তো চিরাচরিত মানে বড় নিয়মে, আর একটা ছোট নিয়মেও দেখিয়ে দেবো। তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আশা করি। তো চলো আমরা স্টার্ট করি আজকের সেশনটা। দেখো অঙ্কটাতে তোমাদের কি বলেছে, যে এক নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায় এবং ফিরে আসে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তো আমি একটু আগেই বললাম যে অঙ্কটা দুটো পদ্ধতি অনুসরণ করেই তোমাদেরকে আমি দেখাবো। একটা বড় পদ্ধতি, একটা সূত্র মেনে, যেরকম আমি বাকি অঙ্কগুলো দেখাই ওই ধরনের অঙ্ক। তো চলো আমরা এখানে দুটো পদ্ধতি দেখাই একে একে। পদ্ধতি 1 আর এটা আমাদের পদ্ধতি 2 এর জায়গা। তো চলো দেখি আমরা একে একে। এখানে আমরা ধরে নিই, যে ধরি স্থির জলে নৌকোর গতিবেগ সমান কত? এক্স কিমি প্রতি ঘন্টা। আর স্রোতের গতিবেগ কত দেওয়া আছে আমাদের? এই যে স্রোতের গতিবেগ হচ্ছে আমাদের 5 কিলোমিটার/ঘন্টা। এবারে আমরা কি জানি, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হয়? এক্স প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, স্রোতের অনুকূলে সময়টা আমরা বের করে নিই। আচ্ছা, স্রোতের প্রতিকূলেই করি এখন, তাহলে সুবিধা হবে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হয়ে যাবে x-5 কিমি প্রতি ঘন্টা। এবারে করছি স্রোতের অনুকূলে সময় কত লাগছে। অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা আমরা যদি এখানে লিখি, আমরা একটু লিখে নিই এখানে, যে অতিক্রান্ত দূরত্ব ধরি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, ডি কিমি হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্রোতের অনুকূলে সময় লাগবে কত? ডি বাই x+5 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, স্রোতের প্রতিকূলে সময় কত লাগবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এখানেও এই সরি গতিবেগ x-5 কিলো। আচ্ছা সময় তো লিখেছে, সময় ঘন্টা করবো এটাকে আমরা, সরি ঘন্টা। অতএব দেখো আমাদের তো দূরত্বটা একই। এবারে এইটা আমাদের কত বলে দিয়েছে, কত টাইম নিয়েছে? 8 ঘন্টা। এটা হচ্ছে 8, আর এটা হয়ে যাচ্ছে আমাদের কত? 12। তার মানে এখান থেকে আমরা একটা মান পাবো, আর ডি ইকুয়ালস টু 8x+40। আর এখান থেকে একটা মান পাবো, আর ডি ইকুয়ালস টু 12x-60। এবারে কি, আমরা এই দূরত্বটা তো একই, আমাদের ডিটা তো একই দূরত্ব, তার মানে আমরা এই দুটো ইকুয়েশনকে যদি আমরা এক করে দিতে পারি, তাহলে 1 সমান সমান 2। আবার 2টাকে আমরা আগে লিখছি ক্যালকুলেশনের সুবিধার জন্য।
সমান হয়ে যাচ্ছে 8x প্লাস 40, যেহেতু 12 এক্সটা আমাদের বড়, সমান হয়ে যাচ্ছে 40 প্লাস 60, और 4x इक्वल्स टू 100, और x এখানে করছি না, নিচে, और x इक्वल्स टू 25। x কত বেরিয়ে গেল আমাদের? তার মানে এখানে দেখো অপশন আছে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 15 কিলোমিটার, 25 কিলোমিটার। তার মানে 25 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ। তার মানে স্থির জলে নৌকার গতিবেগ কত? 25 কিমি প্রতি ঘন্টা। এটাকেই আমরা একটা সূত্রের সাহায্যে যদি দেখতে যাই, তাহলে আমরা এই পদ্ধতি 2টা অনুসরণ করব। তাতে আমাদের অঙ্ক খুব ইজিলি হবে এবং খুব কম সময়ে হবে। তোমরাও লিখে নাও, সূত্রটা আমরা এইভাবে লিখি যে যদি কোনো নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব যায় x ঘন্টায় আর ফিরে আসে y ঘন্টায়, তাহলে আচ্ছা তাহলে করব না, এবং স্রোতের গতিবেগ জেড কিমি পার ঘন্টা বা কিমি পার আওয়ার হলে স্থির জলে নৌকোর গতিবেগ কত হবে? নৌকার গতিবেগ হয়ে যাবে আমাদের জেড ইন্টু ওয়াই প্লাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স। এইটা হয়ে যাবে আমাদের মানে মানে সূত্র, জেড ইন্টু ওয়াই প্লাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স। তোমরা খাতায় নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু তোমাদের ভুল হবে না আর। তার মানে এবারে এই সূত্রটাকে কাজে লাগিয়ে যদি আমরা করতে চাই, এটা হচ্ছে আমাদের জেড, এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই, আর এটা হয়ে যাচ্ছে আমাদের জেড। তার মানে জেড ইন্টু কত হয়ে যাবে? অতএব নৌকার গতিবেগ কত হয়ে যাবে? জেড মানে 5 গুণিত ওয়াই প্লাস এক্স। ওয়াই কত? ওয়াই হচ্ছে 12 গুণিত 8, এই সরি যুক্ত 12 যুক্ত 8 ডিভাইডেড বাই 12 মাইনাস 8 সমান হয়ে যাচ্ছে 5 গুণিত 20 ডিভাইডেড বাই 4, 4 5 20, 5 5 হয়ে যাচ্ছে আমাদের 25 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের কিন্তু শর্টকাট টেকনিক, যেটা প্রয়োগ করে আমরা কিন্তু খুব কম সময়ে অঙ্কটা করতে পারবো। এখন তো আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এতটা টাইম লাগলো, কিন্তু তোমরা বারবার যখন প্র্যাকটিস করবে না, এই অঙ্কগুলো কত তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, একজন নৌকা আরোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 6 কিলোমিটার 6 ঘন্টায় এবং ফিরে আসে 9 ঘন্টায়। যদি স্থির জলের নৌকার গতিবেগ বলে দিয়েছে 12 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের গতিবেগ আমাদের কত নির্ণয় করতে বলেছে। তো এটারও দুটো পদ্ধতি হয়। আমি ওই মানে প্রথম যে পদ্ধতিটা, যেটা বড় পদ্ধতি, সেটা দেখাচ্ছি না, কারণ একই রকমেরই। ওখানে আমরা এক্স এর মান ধরেছিলাম, আর এখানে শুধুমাত্র আমাদের স্রোতের মানটা ওয়াই বা কিছু একটা ধরে নিতে হবে, তারপরে একই সিস্টেমে আমাদের চলতে থাকবে, তারপরে কিন্তু আমরা স্রোতের মানটা পেয়ে যাব। তো এখানে আমরা সেকেন্ড যে মেথডটাতে শর্টকাট টেকনিকটা পেলাম আমরা, সেটাকে প্রয়োগ করে কিন্তু এই অঙ্কটা করার চেষ্টা করব। তো দেখো আমরা করি এইভাবে যে অতএব
এখানে কি বলেছে, প্রথমে অতবেগ দিচ্ছি না, প্রথমে আমি লিখে নিচ্ছি আগে, অনুকূলের গতি সমান এক্স যদি আমরা ধরি, এটাকে আমরা এক্স ধরেছিলাম, ইকুয়ালস টু কত আমাদের দেওয়া আছে 6 ঘন্টা, প্রতিকূলের গতি সমান ওয়াই ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাদের 9 ঘন্টা। আচ্ছা, স্থির জলের নৌকোর গতি বেগ বলে দিয়েছে 12 ঘন্টা, স্রোতের বেগ কত, আমরা স্রোতের বেগটা কত ধরেছিলাম জেড, স্রোতের গতি ইকুয়ালস টু যদি জেড হয় তাহলে নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ সমান কত হয়ে যায়, আমরা দেখলাম জেড ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স, ওয়াই প্লাস এক্স ইন্টু বাই ওয়াই মাইনাস এক্স সমান কত হয়ে যায় আমাদের, জেড ইন্টু যদি আমরা ধরি ওয়াই এর ভ্যালু আছে 9 প্লাস 6 ডিভাইডেড বাই 9 মাইনাস 6 বা 9 মাইনাস 6, এটা আমাদের বেরিয়ে গেল। এবারে দেখো আমাদের এটা কত বলে দেওয়া আছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে মানে অতএব জেড ইন্টু 9 ছয় কত 15, 15 বাই 9 থেকে 3 বিয়োগ গেলে হচ্ছে 3, 9 থেকে 6 বিয়োগ গেলে হচ্ছে 3 সমান হয়ে যাচ্ছে কত আমাদের 12, और জেড ইকুয়ালস টু হচ্ছে 12 গুণিত 3 বাই 15, 3 5 এ 15, 5 2 এ 10, 5 4 এ 20, তাই তো 2.4 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল আমাদের জেড এর ভ্যালু, মানে স্রোতের গতি। অতএব স্রোতের গতি কত বেগ, স্রোতের গতিবেগ হচ্ছে 2.4 কিমি প্রতি ঘন্টা। এই হয়ে গেল আমাদের কিন্তু অঙ্ক। দেখো ওই শর্টকাট টেকনিকটা শুধুমাত্র আমরা জেনেছিলাম বলে আমাদের কত ইজিলি হয়ে গেল, আমরা এই অঙ্কটার ক্ষেত্রেও তো এগুলো লেখার কোনো প্রয়োজন ছিল না, তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। আমরা কিন্তু অঙ্কটা জাস্ট এখান থেকে স্টার্ট করব, এখানে 3টে লাইন ফলো করলেই কিন্তু আমাদের অঙ্কের উত্তর মিলে যাচ্ছে। তো চলো এভাবেই কিন্তু আমরা পরের অঙ্কগুলো দেখতে থাকি। দেখো এখানে অঙ্ক কি দিয়েছে আমাদের, এক নৌকারোহী স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে কিছু নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসছে। যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত। তো গড় গতিবেগের একটি সূত্র হয়, সেটি আমি তোমাদেরকে বলে দেব কিভাবে আমরা গড় গতিবেগ নির্ণয় করতে পারি। আর এছাড়াও আরেকটি মানে সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা শর্টকাটে করা যায়, যেটাও আমি তোমাদেরকে নেক্সট অঙ্কটাতে বলে দিচ্ছি। একই ধরনের অঙ্ক আছে, নেক্সট অঙ্কটাতে আমরা আলোচনা করব যে কোন সূত্র ইউজ করে শর্টকাট টেকনিকেও করা যায়। তো চলো এখানে আমরা দেখে নিই, লেখা আছে দেখো এখানে স্রোতের গতিবেগ লেখা আছে, নৌকার গতিবেগও লেখা আছে। স্থির জলে আমরা লিখি আগে, স্থির জলে নৌকোর গতিবেগ সমান হয়ে যাচ্ছে কত 8 কিমি পার আওয়ার, আর হচ্ছে স্থির জলে স্রোতের গতিবেগ, স্থির জলে করব না, স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ হয়ে যাচ্ছে কত 4 কিমি পার আওয়ার। তো আমাদের অনুকূলে গতিবেগ কত হবে 8 প্লাস 4 কিমি প্রতি ঘন্টা, আর প্রতিকূলে গতিবেগ কত হবে 8 মাইনাস 4 কিমি প্রতি ঘন্টা, সমান হয়ে যাচ্ছে এটা 8 প্লাস 4 মানে 12 কিমি পার ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা হয়ে যাচ্ছে 8 মাইনাস 4 মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অতএব এখানে আমাদের দেখো সূত্রটা যেটা বললাম যে গড় গতিবেগ, গড় গতিবেগ টু ইন্টু অনুকূলের গতিবেগ
ইন্টু প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ। ঠিক আছে, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ, এই হলো আমাদের গড় গতিবেগের সূত্র। তোমরাও খাতায় নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে প্র্যাকটিস করার সময়। গড় গতিবেগে কি সূত্র বললাম? 2 ইন্টু অনুকূলের গতিবেগ ইন্টু প্রতিকূলের গতিবেগ বাই অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ। তার মানে এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা করব কি, অতএব গড় গতিবেগ, অতএব গড় গতিবেগ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2 ইন্টু অনুকূলের কত 12 ইন্টু 4 বাই 12 প্লাস 4 সমান কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 12 ইন্টু 4 ডিভাইডেড বাই 16 সমান 2 8 16 4 2 8 2 6, মানে দেখো 6 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের গড় গতিবেগ, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে, একই রকম একটা অঙ্ক রেখেছি আমি তোমাদেরকে, সেকেন্ড যে শর্টকাট টেকনিক ইউজ করে আমরা করব আজকে, সেটা দেখানোর জন্য। তো চলো আমরা দেখে নিই। এক নৌকারোহী স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে এসেছেন, স্রোতের গতিবেগ বলে দিয়েছে 1.5 পার আওয়ার। তাহলে হয়ে যাচ্ছে কি, ওই ব্যক্তি যাত্রাস্থলের মোট গড় গতিবেগ কত? তো তোমরা লেখো এভাবে, সূত্র দিয়েই আমি স্টার্ট করছি। সূত্র এভাবেও কিন্তু আমরা করতে পারবো যে যদি নৌকার গতিবেগ x কিমি পার আওয়ার এবং স্রোতের গতিবেগ y কিমি পার আওয়ার হয় এবং নৌকাটি অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে পুনরায় যাত্রাস্থলে ফিরে আসে, তাহলে নৌকাটির গড় গতিবেগ ইকুয়ালস টু কত বলতো? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। আমরা নৌকার গতিবেগটাকে x ধরেছি, স্রোতের গতিবেগকে y ধরেছি, এখানে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। তার মানেটা কি? এটাই হচ্ছে আমাদের সূত্র মেন। তার মানে হয়ে যাচ্ছে, আমরা প্রথমে কি করব, নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ করব,
তারপরে নৌকোর গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করব, ডিভাইডেড বাই নৌকোর গতিবেগ করে দিলেই আমাদের কিন্তু নৌকোর গড় গতিবেগ হয়ে যাবে। তো আমরা দেখো এই অঙ্কটা করার চেষ্টা করি যে অতএব ওই ব্যক্তির গড় গতিবেগ সমান কত হয়ে যাচ্ছে, x এর ভ্যালু কত 4.5 প্লাস 1.5 ইন্টু 4.5 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 4.5 সমান কত, এটা কত হয়ে যাবে 5 5 10 শূন্য হাতে 1 5 6 6.0, আচ্ছা 6.0 ইন্টু আর এটা হয়ে যাচ্ছে 0 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 3 পয়েন্ট, এটা হয়ে যাচ্ছে আমাদের 4.5। এইটা ওটা তো আমাদের কোনো কাজে লাগছে না, মানে 4.5 এর এইটা তুলে দিয়ে আমাদের একটা উপরে 10 করে দাও, এবারে কাটাকুটি করো। আচ্ছা এটাকে আমরা এইভাবে করছি না, এক সেকেন্ড, একটু ভুল করে ফেলেছি, ভুল করিনি কিছুই, দশমিকগুলো দেওয়া উচিত না, 6 গুণিত 3 করে দিচ্ছি আর এটা করে দিচ্ছি 4.5, তাহলে আমাদের করতে সুবিধা হবে 3 15 3 45, 5 2 10, 5 3 15, 3 2 6 সমান হয়ে যাচ্ছে 4, এই যে 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যাত্রাপথের মোট গড় গতিবেগ, যাত্রাপথের গড় গতিবেগ। তো আমরা দেখতে পেলে আমরা দুটো সূত্র প্রয়োগ করে কিন্তু তোমাদেরকে এই একই ধরনের অঙ্ক দুবার দেখালাম। তো বুঝতে পারছো তোমরা? তো চলো আজকে আমরা শেষ করছি আমাদের এই সেশনটি এবং নৌকো এবং স্রোতের যে ক্লাসটি। যারা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের যদি কোথাও ডাউট থাকে বা তোমাদের কোনো কোশ্চেন আটকায় তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব সেই কমেন্ট সেকশন থেকে তোমাদের ওই অঙ্কগুলো খুঁজে বের করে অঙ্কগুলো করানোর, এবং আমরা চেষ্টা করব পরবর্তী মুহূর্তে যদি তোমাদের কোথাও মনে হয় যে বুঝতে পারোনি সেটাকে তোমাদের কনফিউশনটাকে দূর করে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।